আমি দেখেছি 2013, দেখিনি 71, দেখেছি শাহবাগ, জনসমুদ্র। 2013 সালে গণজাগরণের আন্দোলনে আমার গান, সেই গান নিয়ে আজকে কথা বলতে আসি নাই। গণজাগরণ আরো একবার দরকার। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শাহবাগের শক্তি, 71-এর শক্তি, বঙ্গবন্ধুর শক্তি আরো একবার জেগে ওঠা দরকার। শাহবাগের নাম শুনলেই এই রাজাকার, আলবদর, পাকিস্তানপন্থী, পাকিস্তানের প্রেতাত্মা এদের গায়ে ফুসকা পড়ে যায়। ঘুমের মধ্যে এরা আটকে ওঠে। শাহবাগ ওদেরকে ঘুমের মধ্যে উত্তর দেয়। তো এই যে সাংস্কৃতিক একটা যুদ্ধ, গণজাগরণের যুদ্ধ, মুক্তিযুদ্ধের যুদ্ধ, এই চলমান যুদ্ধ আমাদেরকে আরো একবার জেগে উঠতে হবে। গতকালকে দেখছেন যে ধর্ষণ বিরোধী আন্দোলনে লাকি আক্তার মিছিল করেছেন, বক্তব্য দিয়েছেন। তো এই লাকি আক্তার, শাহবাগ, গণজাগরণ মঞ্চ, এই নামগুলো শুনলেই ওরা মনে করেন যে ওদের ভূতে ভর করে, জিনে ভর করে, ভয় পেয়ে ওঠে, ওদের অন্তরাত্মা কেঁপে কেঁপে ওঠে। কারণ ওরা জানে শাহবাগ যদি জেগে ওঠে, একমাত্র শাহবাগ জেগে উঠলে, মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি জেগে উঠলে, জনতা জেগে উঠলে, 71 জেগে উঠলে ওরা পালাবার পথ পাবে না। তো এই কারণেই ওরা আসলে খুব ভয় পায়, খুব আতঙ্কে এক একটা প্রহর পান। যখনই শাহবাগের নাম শুনে ওরা মনে করেন আতঙ্কে ওদের ভিত একদম কেঁপে কেঁপে ওঠে। মনে হয় যে রিক্টার স্কেলের 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। শাহবাগ নামটা শুনলেই ওদের এই একটা ভূমিকম্পের অনুভূত হয়। তো গণজাগরণ মঞ্চ, আমার মনে হয় গণজাগরণ মঞ্চকে আবার সড়কে ফিরে আসতে হবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে দাঁড়াতে হবে। নয়তো এই মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, নারী বিদ্বেষী, প্রগতি বিদ্বেষী, প্রগতি বিদ্বেষী, সাম্য বিদ্বেষী এদেরকে রুখে দেওয়া সম্ভব না। তো এদেরকে রুখে দিতে হলে শাহবাগকে আবার জাগতে হবে, আবার লড়াই করতে হবে। এবং এই চোরেদের যে আন্দোলন, জুলাই আন্দোলন, চোরের আন্দোলন, এই চোরের আন্দোলনে অনেক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বুঝে না বুঝে নানা কারণে হয়তো সমর্থন করেছেন। আমি নিজেও ওই সময় সমর্থন করে একটা পোস্ট দিয়েছিলাম এই চোরের আন্দোলনের। এখন আমার খুব খারাপ লাগতেছে যে এই চোরের আন্দোলনকে আমি সমর্থন করে পোস্ট দিয়েছিলাম, অনুতপ্ত আমি সেই জন্য। যাই হোক, সেটা ভিন্ন কথা। গণজাগরণ মঞ্চকে জাগতে হবে, মানুষকে জাগতে হবে, মুক্তিযুদ্ধের শক্তিকে জাগতে হবে। 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, জাহানারা ইমামের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার।